ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4টা নিয়ে আলোচনা করব। একে কী রয়েছে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। 2-এর দাগে রয়েছে দেখো সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস। 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আর 4-এর দাগে রয়েছে উপপাদ্য একটি। এইগুলি তোমাদের আলোচনা করে সমস্তগুলি দেখাবো পরপর। চলো দেখো, প্রথমে কি রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 1-এর দাগে কি রয়েছে দেখো, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো বলতে কি বোঝায়? একচল বিশিষ্ট বলতে বোঝায় একটি চল থাকবে, আর দ্বিঘাত বলতে অর্থাৎ কোনো সমীকরণের পাওয়ার বা ঘাত হবে 2। এটা তোমাদের করতে হবে। দেখো তাহলে অ্যান্সারটা কি পেয়েছি? সি পেয়েছি। বাকি এ বি ডি হবে না কেন? তার কারণ দেখো দেখো এক্সের সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি কি হবে? এক্স কিউব হবে, অর্থাৎ ঘাত 3 এসেছে, সেক্ষেত্রে অপশান এ হবে না। অপশান বিতে দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, সেক্ষেত্রে অপশান বিটাও হবে না। অপশান ডিতে দেখো 2x - 4 রয়েছে, তাহলে এক্সের মাথায় কিচ্ছু নেই, মানে কি রয়েছে? একঘাত রয়েছে, অর্থাৎ একঘাত হবে না, এখানে দ্বিঘাত চেয়েছে। এই কারণ হিসাবে দেখিয়েছি দেখো, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -1 গুণ করলে -x, আর -x = 0, তাহলে এক্স স্কোয়ার -2x = 0। ইহা একটি দ্বিঘাত সমীকরণ পেলাম। 2-এর দাগে দেখো কি রয়েছে, 2x - 2x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। অপশান এতে রয়েছে -1, -3, অপশান বিতে রয়েছে -1, 3, সিতে রয়েছে 1, -3 এবং ডিতে রয়েছে 1, 3। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? অপশান সি হবে, 1, -3 হবে। কেন? দেখো এই যে গুণ দুটো রয়েছে পাটে পাটে ভাঙলে 2x - 2 = 0, তাহলে 2x = -2 এর পাশে এলে কী হবে? +2, তাহলে x = কী হবে? 1 হবে। আর x + 3 = 0, x = -3। এক্ষেত্রে সমীকরণ দুটির বীজ দুটি হলো তাহলে কি? 1 এবং -3। 3-এর দাগে দেখো কি রয়েছে, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ হবে? তোমাদের দ্বিগুণ, অর্ধেক, 1/4 সমান। সেক্ষেত্রে কি করতে হবে? দেখো অপশান ডির অ্যান্সারটা হবে কি হবে? সমান হবে। কেন? দেখো লিখেছি প্রথম ক্ষেত্রে আসল পি সমান কত? 50 টাকা দেওয়া আছে এখানে, সময় টি সমান কত? 2 বছর, এবং আর সমান 10%। তাহলে আমরা সূত্র জানি কি? তাহলে I1 প্রথম ক্ষেত্রে I1 সমান কি? PTR/100। পি এর মান কত? 50, টি এর মান কত? 2, আর এর মান কত? 10। কাটাকাটি করলে কত হবে? দেখো একটা শূন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কাটলাম, তা 5 × 2 = 10 টাকা I1। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রেও আমরা কি বের করব? আসল সমান 100 টাকা, সময় সমান 1 বছর, সুদের হার সমান 10%। তাহলে সুদ I2 সমান কি? 100 গুণিতক টি বলতে 1 গুণিতক 10/100, কাটাকাটি করলে কি হবে? তাহলে 10। দেখো I1 এবং I2 দুই ক্ষেত্রে কি রয়েছে? 10 টাকা করে সুদ এসেছে, অর্থাৎ I1 সমান I2, অর্থাৎ সুদ সমান হবে। এই জন্য অপশান ডিটা হবে অ্যান্সার। এরপরে দেখো 4-এরটা কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে? এটা চাইছে। তাহলে কত অপশানে রয়েছে? অপশান এতে রয়েছে 8 সেমি, অপশান বিতে 16 সেমি, অপশান সিতে 4 সেমি, অপশান ডিতে 10 সেমি। তাহলে এর জন্য আমরা কি করলাম? একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। অঙ্কন করে দুটো জ্যা আঁকা হয়েছে, দেখো PQ আর RS, এই দুটি জ্যা।
এবার প্রশ্নে বলা আছে পি কিউ আর আর, পি কিউ সমান কি, পি কিউ সমান আর এস। এক্ষেত্রে পি কিউ সমান আর এস, এটা আর এস হবে। এক্ষেত্রে দেখো ও এ সমান ও বি, তাহলে এই ও থেকে এর দূরত্ব যা হবে ও থেকে বি এর দূরত্ব তাই হবে। তাহলে ও এ সমান ও বি, তাহলে ও এ সমান যদি 8 সেমি হয় তাহলে ও বি সমান কত সেমি হবে, 8 সেমি হবে। এক্ষেত্রে অপশানটা তাহলে কত হবে, অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো, এরপর 2 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো, অর্থাৎ ট্রু অর ফলস লিখতে হবে। 1 দাগে কি রয়েছে দেখো, 1 দাগে রয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে অ্যান্সার কি হবে, সত্য হবে। কেন সত্য হবে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে ঘনকটির আয়তন সমান v1 যদি ধরি, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর হোল কিউব। তার মানে এক্সের মানটা বসালে কী হবে, এক্সের হোল কিউব ঘন একক। এরপর দ্বিতীয় ক্ষেত্রে ঘনকটির বাহুর দৈর্ঘ্য x একক, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তার মানে কি x গুণিতক 1/2, x গুণিতক 1/2 করলে কত হবে, x/2 হবে। তাহলে দ্বিতীয় ঘনকটির আয়তন কত হবে, v2, v2 সমান বাহুর হোল কিউব সমান x/2 এর হোল কিউব, x/2 এর হোল কিউব সমান কত, x^3/8। এবার এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি, দেখো ভেঙে নিলে কি হবে, x^3 ইন্টু 1/8। এই x^3 আবার কিসের মান দেখো, v1 এর মান, v1 এর মান রয়েছে x^3। এইবার তাহলে v1 ইন্টু 1/8 লিখে দিলেই তাহলে কি অ্যান্সার পেলাম, দ্বিতীয় ঘনকটির আয়তন প্রথম ঘনকটির আয়তনের 1/8 অংশ হবে। ঠিক আছে, এই জন্য এক্ষেত্রে অ্যান্সারটি সত্য হবে। তারপরে চলো 2 দাগের 2টা কী রয়েছে, a/b সমান b/3 সমান c/4 হলে a অনুপাত b অনুপাত c সমান 4:3:2, এটা হয় নাকি তোমাদেরকে লিখতে হবে। এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। কেন, দেখো a/2 সমান b/3 সমান c/4 ইকুয়াল টু, আমরা যদি কে ধরি, কে সমান কি অশূন্য ভেদ দেবো, তাহলে a সমান কত পাবো 2k, b সমান কি পাবো 3k, c সমান কি পাবো 4k। এরপর এ বি সির মান বসিয়ে দেবো, এ বি সির মান বসালে কি পাবো 2k, 3k, 4k। তাহলে কেগুলো উঠে গেলে কি হবে, শুধু থাকবে 2, 3, 4। কিন্তু অ্যান্সারে কী রয়েছে দেখো 4:3:2, কিন্তু পেয়েছি কত 2:3:4, সেই জন্য এটা কি হবে, মিথ্যা হবে। পরে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরে মূলধন PR/100 টাকা হবে। এক্ষেত্রেও অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। কেন হবে, দেখো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী জানি, আসল সমান পি, সময় কি জানি এন, এবং সুদের হার আর। তাহলে এন বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয়, সূত্র হিসাবে পি ইন্টু 1 + r/100 এইটা হয়। তাহলে এখানে এনের মানটা কত রয়েছে, দ্বিতীয় বছর মানে কি হবে, তাহলে 2 বছরে, অর্থাৎ 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 + r/100 অর্থাৎ এনের জায়গায় কি বসবে, 2 বসবে। ঠিক আছে, কিন্তু এখানে দেয়া রয়েছিল কি PR/100, সেই কারণে এটা কি হবে, মিথ্যা হবে। পরে 4 দেখো, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, তাহলে দেখতেই পাচ্ছ এখানে এবি একটি ব্যাস রয়েছে, ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে বলা আছে। তাহলে আমরা কি জানি, এটা কি হবে, সত্য হবে। কেন, চিত্রে দেখো এ পি বি 90 ডিগ্রি, কেন, এই যে এ এবং পি এটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান কি হয়, সমকোণ হয়। একটা উপপাদ্য আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ এ পি বি এই কোণটার মান কত ডিগ্রি হবে,
90 ডিগ্রি হবে। যদি এই কোণটার মান 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা কি হবে, একটি সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম হবে এ কিউ বি। সেই জন্য এ কিউ বি সূক্ষ্মকোণ হবে। আর আমরা জানি 90 ডিগ্রির থেকে কম কোণকে আমরা কি কোণ বলি, সূক্ষ্মকোণ বলি। আর 90 ডিগ্রি কোণকে কি বলি, সমকোণ বলি। সেহেতু এক্ষেত্রে যেহেতু এটা সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রির থেকে কম মানে কি হবে, সূক্ষ্মকোণ হবে। তারপরে 3 দাগের একেরটা কি রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। সেক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আয়তন রয়েছে সেহেতু এখানে কি হবে, ঘন একক হবে। এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর এইচ। ক্ষেত্রফলের জন্য কি হবে, বর্গ একক হবে। তাহলে প্রশ্নেই বলা আছে দেখো, উহাদের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল দুটোই সমান হবে। এই জন্য কী করেছি, আয়তন এবং ক্ষেত্রফলকে কি করেছি, সমান করেছি। সমান করলে কি হবে, এইচ এইচ বাদ চলে যাবে, পাই পাই বাদ চলে যাবে, আর আর স্কোয়ার ইকুয়াল টু কি, আর একটার, তাহলে একটার বাদ গেলে কি পড়ে থাকবে, শুধু আর সমান 2 পড়ে থাকবে। আর মানে কি ধরছিলাম, ব্যাসার্ধ ধরছিলাম, তাহলে উহার ব্যাসার্ধ হবে কত, 2 একক হবে। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হবে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হবে 2 একক। পরে রয়েছে দেখো, দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হল 7 প্লাস √2। এক্ষেত্রে অনুবন্ধী করণীর দুটো সংজ্ঞা লেখা আছে, তোমরা যে কোনো একটি সংজ্ঞা পরীক্ষাতে লিখতে পারো। দেখো লেখা আছে প্রথমে, দুটি দ্বিপদ বিশিষ্ট দ্বিঘাত বা দ্বিতীয় ক্রমের সরল করণীর পদদ্বয় একই কিন্তু পরস্পর বিপরীত চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তবে একটিকে অপরটির অনুবন্ধী বা পূরক করণী বলে। আর তোমাদের বইয়ে যেটা লেখা রয়েছে, সেটা সিলেবাসে যেটা রয়েছে সেটা দেখো, কোনো মিশ্র দ্বিঘাত করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। এক্ষেত্রে যদি মূলদ বলতে কি, যদি যোগফল ও গুণফলটা মূলদ হয়, মূলদ বলতে কি না, মূলদ সংখ্যা বলতে যে অ্যান্সারটা বা উত্তরটা পাবে সেটা যেন p/q আকারে প্রকাশ করা যায়। সেক্ষেত্রে এখানে ধরা হলো, যোগফলটা নেওয়া হলো কত, 7 মাইনাস √2 প্লাস 7 প্লাস √2। এরপর ব্র্যাকেট তুললে কী হবে, 7 মাইনাস √2 প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে 7 আর 7 কত হলো 14। এক্ষেত্রে 14 নিচে কিছু নেই মানে কত আছে, 1 রয়েছে, তাহলে এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, এটা তাহলে একটা মূলদ সংখ্যা। আবার দেখো 7 মাইনাস √2 ইন্টু 7 প্লাস √2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র করলে কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে 7 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার সমান কত 49, আর √2 হোল স্কোয়ার সমান 2, তাহলে 49 থেকে 2 বাদ দিলে কত হবে 47। তাহলে মিশ্র দ্বিঘাত করণী 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী কী হবে, 7 প্লাস √2 হবে। তাহলে প্রমাণ করা হলো, প্রমাণিত। এরপরে রয়েছে দেখো 4 দাগ, কি রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এইটা রয়েছে। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তাহলে প্রথমে তোমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, করে তার মধ্যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে এক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ কি অঙ্কন করেছি আমি, দেখো ABCD। এরপর প্রদত্তটাকে কি ধরেছি, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা ধরেছি। এই প্রদত্তটা দেয়া রয়েছে বই, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রদত্ত। প্রমাণ করতে হবে কি না, তোমাকে প্রমাণ করতে হবে কি, ABC কোণ ADC কোণ 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি।
আরেকটা প্রমাণ করতে হবে বিএডি বিসিডি 2 সমকোণ। তাহলে এর জন্য কি অঙ্কন করলাম, অঙ্কন করেছি দেখো এসি একটা কর্ণ টানলাম আর বিডি একটি কর্ণ টানলাম, এটা হলো অঙ্কন। এরপর প্রমাণে যাব। প্রমাণ করার জন্য কি দেখো ডি কোণ, ডি কোণ বলতে এ ডি বি কোণকেই বোঝায়, আর সি কোণ বলতে এ সি বি কোণকে বোঝায়। তার মানে ডি কোণ বলতে কোন কোণটা, এ ডি বি কোণ, এই কোণটা, শুধু এই কোণটা। আর এ সি বি কোণ কোনটা, এ সি বি কোণ বলতে এই কোণটা। এই দুইটো কোণকে একই বৃত্তাংশে কোণ। আবার দেখো বি এ সি কোণ, বি এ সি কোণ এই কোণটা, আর বি ডি সি কোণ, বি ডি সি কোণ এই কোণটা, একই বৃত্তাংশের কোণ। আবার দেখো এ ডি সি কোণ, এ ডি সি কোণ মানে এই পুরো কোণটা সমান কি লিখতে পারি, তাহলে এই দুটো কোণের যোগফল এ ডি বি মানে এই কোণটা, আর বিডিসি বিডিসি এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল সমান এডিসি কোণ। আবার নিচে লিখতে পারি কি দেখো এ সি বি কোণ যুক্ত বিএ সি কোণ। তাহলে অতএব কী লিখতে পারি, এডিসি কোণ যুক্ত এবিসি কোণ সমান এসিবি কোণ যুক্ত বিএসি কোণ যুক্ত এবিসি কোণ। তাহলে এই দুটা কোণের যোগফল কী হবে, এই তিনটা কোণের যোগফলের সমান। আর এই তিনটা কোণের মান আমরা কত জানি, একটি ত্রিভুজের তিনটা কোণের মান কত জানি, 180 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি এডিসি যুক্ত এবিসি সমান 180 ডিগ্রি। অতএব এডিসি যুক্ত এবিসি সমান কি লিখতে পারি, 2 সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান কত, এক সমকোণ সমান কি জানি 90 ডিগ্রি। তাহলে এখানে কি রয়েছে 180 ডিগ্রি রয়েছে, তার মানে কি হবে 2 সমকোণ, 2 সমকোণ হবে। তাহলে লেখো এডিসি যুক্ত এবিসি সমান 2 সমকোণ, প্রমাণ করা হলো। তাহলে তোমরা সুন্দরভাবে অ্যান্সারগুলি পরীক্ষার খাতায় এইভাবে প্রশ্ন তুলে পরপর লিখতে পারো এবং সুন্দরভাবে হাতে লেখাটা ভালো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং তোমরা মডেল অ্যাক্টিভিটির টাস্কগুলো করে যথাসময়ে তোমাদের স্কুলে জমা দিয়ে দেবে। এবং এই অমল ক্যারিয়ন চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।